বুয়েটের বারান্দায় গিয়ে দাঁড়ালেও প্রাণ জুড়িয়ে যায়। ছোটবেলা থেকে আরিম, জাংকুক, সুগা একই পাড়ায় থাক, বন্ধুত্ব সেই স্কুল থেকেই। স্কুল কলেজের গণ্ডি পেরিয়ে এখন বিশ্ববিদ্যালয়। প্রকৌশল মনোভাব জাংকুককে বুয়েটের দিকে বরাবরই টানত। ঝোঁকের বয়সে বুয়েটে পরীক্ষা দিয়েছিল। আরিম আর সুগা ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়ে ভর্তি হয়, আর জাংকুক বুয়েটে ভর্তি হয়। কাছাকাছি হওয়াতে ক্লাসের শেষে তিনজনেই আড্ডা মারত, র্যাগিংয়ের শিকারও হতো। আবার তিনজনে এক হলেই আড্ডা মসজিদে মজে উঠত। একটা ঘটনাকে কেন্দ্র করে জাংকুক আর আরিম বেছে নেয় স্টুডেন্ট পলিটিক্স। আরিম ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পলিটিক্স করত, জাংকুক প্রায় ওদের সাহায্য করত। বুয়েট ক্যাম্পাস আর টাবি ক্যাম্পাস প্রায় সিম্পল ব্যাপার নিয়ে মারামারি করত। দ্বিতীয় বর্ষের শুরুতে মেয়েঘটিত ঘটনায় টাবির সাথে বুয়েটের ঝামেলা হয়। প্রকাশ আর টাবির খুব ঝামেলা হয় একটা মেয়েকে নিয়ে। সেই সমস্যার সমাধান খুব সুন্দরভাবে দিয়েছিল জাংকুক। জাংকুক চেয়েছিল কিম মবিনের শাস্তি হোক, কিন্তু আরিমের জন্য পারেনি। ঘটনা মিটমাট করে জাংকুক, শেষে সুযোগ দেয় কিম মবিন। সেই প্রথমবার দুই ক্যাম্পাস একসাথে হাত মেলায়। তখন থেকেই জাংকুকের রাজনীতিতে অগ্রগতি লক্ষ্যমান। আড়ালের শত্রু কম জন্মায়। আরিমের বিয়ের জন্য মা জোরাজুরি করছিল। জিনকে ছোটবেলা থেকেই আরিম পছন্দ করত, মা বলতে আর না করেনি। ধুমধাম করে বিয়ে হয় আরিম আর জিনের। বিয়েতে সবাই উপস্থিত ছিল। জাংকুকের প্রতি রোজের ছিল অসম্ভব টান। জাংকুক দেখতে সুদর্শন। কোথাও একটা গল্পের আসর বসলে জাংকুক সবার আগে গুরুত্ব পেত, তার আচরণ, সাবলীল গোছানো মনোভাবের জন্য। মানুষটাই এমন ছিল। গান, কবিতা, গল্প, পড়াশোনা সব কিছুতে পারদর্শী ছিল। আরিমের অনুরোধে জাংকুক রোজকে বাড়িতে টিউশন পড়াত। তখন থেকে জাংকুককে খুশি করার জন্য রোজ রেঁধে খাওয়াতো। জাংকুক প্রথম বুঝতে না পারলেও যখন বুঝতে পারলো তখন বাহানা দিয়ে টিউশন বন্ধ করে দেয়। তখন ল্যান্ড ফোনের যুগ। রোজ প্রতিনিয়ত জাংকুকের বাড়িতে ফোন করত। সময় পেলেই এটা ওটা নিয়ে চলে যেত। জাংকুককে চিঠি লিখত। রোজের এসব কিছু থেকে বাঁচতে জাংকুক মেসে গিয়ে উঠল। এরই মধ্যে আরিম বাচ্চার বাবা হলো। জিন অসুস্থ হয়ে পড়ে। অল্প বয়সে বাচ্চা জন্ম দেবার জন্য অনেক সমস্যা দেখা দেয়। ওদের এক বন্ধুর বিয়েতে দেখা হয় পরম সুন্দরী আয়ুর সাথে। এই প্রথম জাংকুকের মনে হলো প্রেমে পড়ে গিয়েছে। ছিপছিপে গরনের আয়ুকে সবার মাঝে মনে হচ্ছে মায়াবতী, নজরকারী। আয়ুকে দেখতে যেমন সুন্দর ছিল, ঠিক তেমনই তার চলন মানানসই ছিল। প্রথম দেখাতে আয়ুর সাথে কথা বলতে চাইলেও জাংকুককে ইনডিরেক্টলি রিজেক্ট করে আয়ু। তার কারণ ছিল জাংকুক দেখতে ফর্সা নয়। যদিও আয়ু পরে বলেছিল সে ইচ্ছা করে বলেছে, কিন্তু আসল সত্যটা হলো সেটাই ছিল আয়ুর মনের কথা। পরের বার দেখাতে আয়ুই জাংকুকের প্রতি আগ্রহ দেখায়। জাংকুকের সম্পর্কে ভালো করে খোঁজ নিয়ে জানতে পারে জাংকুকের বাবা একজন এমপি, তার মা হলেন প্রধান শিক্ষিকা একটা স্কুলে। জাংকুকের নিজের যোগ্যতাও কম নয়, বুয়েটের ছাত্র, রেজাল্ট ভালো, রাজনীতি করে, এক নামে সবাই চেনে। আয়ু তখন সিটি কলেজের ইন্টার প্রথম বর্ষে। লেক ছিল আয়ু আর জাংকুকের দেখা করার একমাত্র মাধ্যম। আয়ু ছিল রক্ষণশীল পরিবারের মেয়ে, কিন্তু ওর শখ মডেলিং করা। জাংকুক সব সময় সাপোর্ট করে এসেছে আয়ুকে। জাংকুকের বাবার পরিচিত অনেক প্রডিউসার ছিল, তাদের সাথে আয়ুর পরিচয় করিয়ে দেয় জাংকুক। কয়েকটা শুটিং করার পর বাড়িতে ধরা পড়ে যায় আয়ু।
চাপে পড়ে সে জাংকুকের কথা বলে দেয় সবাই। জাংকুককে ডেকে আয়ুর বাবা অনেক অপমান করে। তখন জাংকুক তৃতীয় বর্ষে। জাংকুকের বাবা এই সমস্ত সম্পর্কে জানতে পারলে প্রচণ্ড পরিমাণে রেগে যায়। ছেলের এই বয়সে তিনি কিছুতেই বিয়ে দেবেন না। বিয়ের প্রস্তাব নিয়ে যাওয়া তো দূরের কথা। সেবার জাংকুক বাড়ি থেকে বেরিয়ে যায়। রক্ত গরম, রাজনীতিও করে। কখন কি করে বসে তার ঠিক নেই। প্রায় 1 মাস বাবা মার সাথে যোগাযোগও রাখেনি। সেবার বাধ্য হয়ে জাংকুকের বাবা বিয়ের প্রস্তাব নিয়ে যায় আয়ুর বাড়ি। আয়ু তখন ঘরবন্দি। শুক্রবার দেখে একদিন তার বাড়িতে প্রস্তাব। একজন এমপি তার মেয়ের জন্য বিয়ের প্রস্তাব নিয়ে যায়। এই প্রস্তাব কিভাবে ফেলে দেয় আয়ুর বাবা। তাই দিনক্ষণ ঠিক করে বিয়ের জন্য। কিন্তু জাংকুক নারাজ। সে সেই দিনই বিয়ে করবে। ও কোনোভাবেই আয়ুকে হারাতে চায় না। তাই সেই দিনই পুরোহিত ডেকে ধর্মীয় মতে বিয়ে হলো। তার সাথে তাদের রেজিস্ট্রিটাও হয়ে গেল। এইটুকু বলেই যিশু দম ফেলল। তীর মাথা যিশুর কোলে থাকায় যিশু তার জামায় কিছুটা ভেজা অনুভব করলো। তে কাঁদছে। কাকিমণি, এরপর যা হয়েছে তা জাংকুকদার জীবনে দুঃখ ডেকে আনে। বছর ঘুরতেই আয়ু প্রেগনেন্ট হয়। ওর মডেলিং কেরিয়ার তখন আকাশচুম্বী। ও অ্যাবর্শন করাতে চাইছিল, কিন্তু জাংকুক কিছুতেই রাজি ছিল না। তখন আয়ুর প্রথম সিনেমার কাজ শুরু হয়। পরে প্রডিউসারকে বলে জাংকুক সিনেমাটা 1 বছর পরে শুরু করতে রাজি করায়। আয়ু অনেকবার পিল খেতে চেয়েছে, কিন্তু জাংকুক চোখে চোখে দেখেছে। সেবার ফাইনাল ইয়ার এক্সাম ছিল। আয়ুকে দেখতে গিয়ে এক্সাম খারাপ দিয়েছে। অনেকগুলো কোর্স ইনকমপ্লিট ছিল, তাও যেন আফসোস ছিল না জাংকুকের। সন্তানের মুখের দিকে তাকালে সকল কষ্ট ভুলে যাবে, সেই আশায় বুক বাঁধে। নির্বাচনে জাংকুকের বাবা হেরে যায়। কিছুটা মনোমালিন্য নিয়ে ঘরে বসে থাকে। তার বিরুদ্ধে দুর্নীতির মিথ্যা মামলা সাজানো হয়। জাংকুকের কেরিয়ারে ভাটা পড়ে। আয়ুর ডেলিভারি পেন ওঠে। জাংকুক তখন এক্সাম হলে। জাংকুক কি মনে করে ওয়াশরুমের দিকে যায়, কিন্তু সেখানে তাদেরই পরিবারের একটা লোক দূর থেকে ইশারায় কিছু একটা বোঝায়। জাংকুক অনেক কষ্টে হল থেকে বেরিয়ে আসে। জানতে পারে আয়ুর এই অবস্থা। সে অর্ধেক পরীক্ষা দিয়েই চলে আসে। ততক্ষণে আয়ুকে ভর্তি করা হয়েছে হাসপাতালে। দরজার সামনে দাঁড়াতেই নার্স এসে তার হাতে তুলে দেয় তার একমাত্র সম্পদ জাংকুককে। ছেলেকে জড়িয়ে ধরে কেঁদেছিল। পুরো হাসপাতাল দেখেছে। জাংকুকের বাবা নাতিকে দেখে খুশিতে আত্মহারা হয়ে পুরো হাসপাতালে মিষ্টি বিলি করেছিল। কেসও চলছিল তখন। সেই মুহূর্তে পুলিশ এসে অ্যারেস্ট করে জাংকুকের বাবাকে। 1 মাস পর জাংকুকের বাবা যখন ফিরলেন, তখন থেকেই সংসারের নতুন রূপ দেখলেন। জাংকুক বেশিরভাগ সময় অন্যমনস্ক, যে হোক সবে মাত্র কলেজে ভর্তি হয়েছে। জাংকুকের মা স্বামীর চিন্তায় শয্যাশায়ী। ঠিক তখনই একটা নিউজ ভাইরাল হলো। অভিনেত্রী আয়ু সেপারেশনে যাচ্ছে সাবেকি এমপি পুত্র জাংকুকের সাথে। বাজ পড়ার মতো কানে লাগলো কথাটা। সন্ধ্যায় বাড়িতে বসে সবাই এই নিয়ে মিটিংয়ের জন্য। আয়ু স্পষ্ট জানিয়ে দেয় ওর সন্তানের কোনো প্রয়োজন নেই। এসব দায়িত্বে ও থাকতে চায় না, মুক্তি প্রয়োজন ওর। এমন একটা মানুষ কারোর পায়ে পড়তে পারে, সেটা বিশ্বাস করতেও খারাপ লাগে। হ্যাঁ, সেদিন জাংকুক আয়ুর পা ধরেছিল যেন দুধের বাচ্চাকে ছেড়ে না যায়। আয়ু জাংকুকের বাবাকে দুর্নীতিবাজ সহ আরও অনেক অপমান করে বাড়ি ছেড়ে চলে যায়।
জাংকুকের বাবা স্ট্রোক করে সেদিন রাতেই মারা গিয়েছিলেন। মাস 6 পর জাংকুকের মাও ব্রেন স্ট্রোক করেন। জাংকুক, জেহোপ, জেনি তিনজনেই বাবা মা হারিয়ে নিঃস্ব। আর জাংকুক তো মা থাকতেও মা হারা। এরই মধ্যে ডিভোর্স হয়ে যায় জাংকুক আর আয়ুর মধ্যে। তে উঠে বসলো। আচ্ছা কাকিমণি, বুয়েটের ঘটনা তো বললে না, ওনার আবার কামব্যাক করার ঘটনাও তো জানি না। তোর সুগা আঙ্কেল সব জানে, বাকিটুকু আমার অজানা। চলে যা, খুলে বলবে। যেই ভাবা সেই কাজ। যিশু তেকে খাইয়ে দিল। তে কোনো রকমে রেডি হয়ে বেরিয়ে যায় সুগার উদ্দেশ্যে। টেবিলে পেপার ওয়েট নিয়ে খেলছে তে, কাচের পিরামিড আকৃতির পেপার ওয়েট। সুগা মিটিংয়ে আছে, তাই সুগার কেবিনে বসে আছে তে। এমন সময় মিটিং শেষ করে কেবিনে ঢুকে একটা মিষ্টি হাসি দিল সুগা। কি ব্যাপার, আজ যে শাহজাদির পদধূলি পড়ল এই প্রজার কেবিনে? আঙ্কেল, এভাবে বলো না। তুই আঙ্কেল বললে আমার হাসি পায়। ও মা, কেন? জাংকুকের বউ হলে তোকে আমি বৌদি ডাকতাম। গোলুমোলু গালগুলো ঈষৎ রঙিন হলো। সুগা আঙ্কেল সব সময় মজা নেয়। এই মানুষটা খুব সাপোর্টও করে দেখি। জিমিন আন্টিও মাঝে মাঝে মজা নেয়। আঙ্কেল, একটা কাজে এসেছি, তোমার বুয়েটের বন্ধুর ডিভোর্সের পরের গল্পটা শোনাও। আমার বুয়েটে অনেক বন্ধু, আপনি কোন বন্ধুর কথা বলছেন বৌদি? প্লিজ আঙ্কেল, আমি কটা বন্ধুকে চিনি তোমার, তুমি জানো না? ও তাই তো, আপনার জাংকুক সাহেব। আমি তো ভুলেই গিয়েছিলাম। তা হঠাৎ আজ এটা জানতে মন চাইলো কেন? তুমি বলোই না, বাকি কথা পরে বলবো প্লিজ। আমরা যখন জাংকুককে প্রথমবার দেখেছিলাম, জাংকুক মোটেও এমন ছিল না। হাস্যোজ্জ্বল, মজা মস্তিতে ভরা একটা ছেলে ছিল। আঙ্কেল আন্টি চলে যাওয়ার পর জেনি দিদি জাংকুককে দেখার জন্য 1 বছরের মতো ওই বাড়িতে ছিল। এরপর ওই বাড়িটা আঙ্কেলের লোনের টাকা শোধ করার জন্য বিক্রি করে দেয়। জামাইবাবু অসুস্থ হওয়াতে জাংকুক জোর করে তার দিদিকে শ্বশুর বাড়ি পাঠায়। সংজুনকি থাকতো ওদের সাথে, ওর স্কুল ঢাকাতে। জাংকুক, সংজুনকি, জেহোপ একটা বাড়ি ভাড়া করে উঠে যায়। তখন পার্ক সিনহাই নামে একজন নতুন লোক রাখে জাংকুককে দেখার জন্য। এখনও ও তাদের বাড়িতে আছে, ঘরের সদস্যের মতো। জাংকুক নিজে তো আছেই ছেলের পিছনে, সারাদিন বাইরে কাজ করে। তখন ও একটা ইলেকট্রনিক্স কোম্পানিতে পার্ট টাইম জব করত। কাজ শেষে জাংকুককে খাওয়ানো, দেখাশোনা সব করত। বাচ্চাকে মা ছাড়া রাখা যে কতটা কষ্টের সেটা জাংকুককে না দেখলে বুঝতে পারতাম না। কত রাত ঘুমায়নি জাংকুক। এদিকে বাচ্চাদের জিনিসের দামও বেশি। জাংকুকের বেবি ফুড থেকে ডাইপার সমস্ত কিছু আনতে জাংকুকের টাকা শেষ হয়ে যেত। এর ওপর ছিল ভাইয়ের দায়িত্ব। জেহোপ সবে কলেজে, জাংকুক বড় হচ্ছে। পার্ট টাইম চাকরির পাশাপাশি টিউশন পড়ানো শুরু করে। জাংকুক নিজের বেলায় কখনো অভাব বোঝেনি, কিন্তু তার ছেলে এসে অভাব দেখতে পাবে এটা কখনোই মেনে নিতে পারছিল না জাংকুক। তাই সাধ্যের মধ্যে সব কিছু করেছে ছেলের জন্য। জাংকুকটাও অদ্ভুত বাচ্চা, সারা দিন সিনহায়ের সাথে খেলতো, একদম জ্বালাতো না। মনে হয় ও বোঝে ওর বাবা আসলে ওকে আদর করবে। সারা দিন ওকে ভালো বাচ্চা হয়ে থাকতে হবে। দিন শেষে জাংকুক ফিরে ছেলেকে বুকে জড়িয়ে ঘুমাতো। পড়াশোনা শেষ করা জরুরি, এদিকে একটা ভালো চাকরিও জোগাড় করে। মাস্টার্সের জন্য বুয়েটে আবার অ্যাডমিশন নেয়। এরপর আঙ্কেলের কেসটা রিইনভেস্টিগেশনের জন্য অ্যাপ্লাই করে। মাথায় আবার রাজনীতির ভূত শক্তপোক্ত হয়ে গেড়ে বসেছে ওর। এরই মধ্যে বুয়েটে দুবার ইলেকশনে হেরে গেছে। তারপরেও জাংকুক দমে যায়নি।
সবাই জানে জাংকুকের পাওয়ার উপর অবধি। বিবাহিত জানার পরেও মেয়েরা ওর পিছনে লাগতো। এতদিনে জাংকুকের সব কিছু পরিবর্তন। প্রয়োজনে সে গম্ভীর, আবার আনন্দের সময় সে সদা হাস্যোজ্জ্বল। মেয়েদের সাথে খুব একটা কথা না বললেও যাদের সাথে কথা বলতো তারা ওর ব্যক্তিত্বেই মুগ্ধ হয়ে যেত। মেয়েরা ওর জন্য রান্না করে নিয়ে আসতো, সেটা খেয়ে ও হাসি মুখে বলতো খুব ভালো হয়েছে। এই কমপ্লিমেন্ট পেয়ে খুশিতে গদগদ হয়ে আরও খাবার নিয়ে আসতো। একবার ওকে জিজ্ঞেস করেছিলাম, জঘন্য খাবারগুলো এরকম রিভিউ দিস কেন, আবার খাসও? ওর উত্তর ছিল, এখনই খারাপ বললে দমে যাবে। আমি খেয়ে ওদের ভবিষ্যৎ বরগুলোর উপকার করে দিচ্ছি, প্রতিদিন করতে করতে শিখে যাবে। আমি অবাক হয়ে তাকিয়ে দেখি, বাপরে কোন লেভেলের জনসেবা। পরক্ষণে জিজ্ঞেস করলাম, তুই ফ্লার্ট করিস ওদের সাথে? এটা প্রয়োজন। ওরা জাঙ্গুক থাকার সত্ত্বেও আমাকে চায়। একজন দুজন তো নয়, প্রায় অনেকজনই। তাই সবার প্রশংসা করি, যেন কেউ নিজেকে স্পেশাল না ভাবে। কি দরকার নিজের জনপ্রিয়তা নষ্ট করার? পরে কাজে লাগবে। শুধু যে মেয়েরা ওকে পছন্দ করত তা তো নয়, জুনিয়র ছেলেরাও ওর সান্নিধ্যে কাজ করতে পেরে আনন্দ বোধ করত। পরে বুঝতে পারলাম এটাই জাংকুক, কিছু পেতে হলে কষ্ট করতে হয়। তৃতীয়বার নির্বাচনে ও জিতে যায়। লাইফের টার্ন ওভার শুরু হয় তখন থেকে। মাঝে মাঝে জাংকুককে নিয়ে লাইব্রেরিতে যেত, বুয়েটে যেত। জাংকুক বাবার সাথে 2 বছর বয়স থেকে বুয়েটে যায়। ছেলের প্রতি এত কেয়ারিং দেখে টিচারদেরও ওর প্রতি সফট কর্নার ছিল। কয়েকবার নির্বাচনে বুয়েটের ভিপি হয়। জয়েন করতে অফার করেছিল বুয়েটের শিক্ষক হিসেবে, কিন্তু নাকচ করে দিয়েছিল। ও ভিপি থাকা অবস্থায় বুয়েটের অনেক কিছুই চেঞ্জ করে দিয়েছিল। এখনের বুয়েট আর আগের বুয়েটের মধ্যে বিস্তর ফারাক আছে। এই ছিল বুয়েটের গল্প। যেটা গুরুত্বপূর্ণ এবার সেটা বলি। শোনো মামুনি, এবার যা বলবো তা তোমার বাবা ছাড়া আর কেউ জানে না। আমার মনে হয় তোমার জানা প্রয়োজন। রিইনভেস্টিগেশন কেসটা নন অ্যাপ্রুভ হয়ে ফিরে আসে। যেহেতু জাংকুক পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড থেকে এসেছে, তাই সে অনেক ইনফরমেশনই জানতো। ওই বয়সের সব থেকে বড় চ্যালেঞ্জিং কাজ শুরু করেও। পাওয়ার হচ্ছে ওর হাতিয়ার। বেশিরভাগ PM2 হোম মিনিস্টার ডিল করে। মানে কিসের এমন বিজনেস যে MP পর্যন্ত ডিল করে? আপনাদের না গার্মেন্টসের বিজনেস? বাকি যেসব বিজনেস আছে ওগুলো ওর শখের বশে করা। কাইয়ের কি হয়েছে জানো? কোথায় কাই? পাবনাতে মেন্টাল অ্যাসাইলেমে। সেদিন চাইলেই সে কাইকে গুলি করতে পারত, কিন্তু সে চায়নি যে তুমি ওর এই রূপ দেখো। ওর কাছে সব সময় লাইসেন্স করা গান থাকে, সরকার থেকে প্রোটোকল থাকে। ওর যে 2 বডিগার্ড আছে ওরা গভর্নমেন্ট অফিসার। জাংকুক নিজেও ওয়েল ট্রেন্ড শুটার। বুঝতে পারছো কি নিয়ে ব্যবসা ওর? AK-47, M1 গ্র্যান্ড, MG-42 হলো ওর বিজনেসের প্রোডাক্ট। সময় লেগেছিল অবস্থা চেঞ্জ করতে, কিন্তু আজও সফল। আঙ্কেলের কেসটাও রিওপেন হয়েছিল। আঙ্কেল নির্দোষ ছিল। বাবার সম্মান ফিরিয়ে এনেছিল জাংকুক। ওকে তো যারা জানে তারা কিং ডাকে। জানো আয়ুর প্রেজেন্ট হাজব্যান্ডকে? কি? আঙ্কেলের অপোজিট পার্টির ছেলে লি জংসুক। বয়স বেশি না, আয়ুর সমবয়সী। আয়ুকে হাতিয়ার হিসেবে ব্যবহার করেছিল। শুনেছি এখন নাকি সেপারেশনে আছে, কয়েকদিনের মধ্যে ডিভোর্স হবে। আবার সে চাইছে জাংকুকের কাছে ফিরতে। তে যদি পারো জাংকুকের সাথে যোগাযোগ করো। জাংকুকের দিকে তাকিয়ে যদি আয়ুকে মেনে নেয় তাহলে জাংকুকের জীবনটা শেষ হয়ে যাবে। আয়ু আয়ু করে কত মেয়েকে কষ্ট দিয়েছে, বিয়ে করার বয়সে ছেলে পালন করেছে।
নিজের জীবনে একাকিত্বকে সঙ্গী করেছে। আমি ভাবতেই পারিনি জাংকুক আবার কাউকে ভালোবাসতে পারবে। তুমি কতটা ভাগ্যবতী তুমি জানোই না। তোমার পিপি মানে রোজও জাংকুকের জন্য কত পাগলামি করেছে, তোমাকে ভালোবাসলো, তুমি অবিশ্বাস করে দূরে ঠেলে দিলে। এই অভিমান ভাঙাওতে আমি সব সময় পাশে আছি। আরএমকে আমি বোঝাবো। বাবা রাজি হবে না। জাংকুককে কতটা চাও? বাবার পর যদি কাউকে প্রাণ দিয়ে ভালোবাসি তবে সেটা জাংকুক সাহেব। জানো, আমার প্রতিদিন জাংকুকের সাথে কথা হয়। গ্রেট, ওকে দেশে আনার ব্যবস্থা করো। আমি কিভাবে? ওকে, এই দায়িত্ব আমার। আঙ্কেল, তোমার ওই বন্ধুকে আমার ভয় লাগছে। এত বড় ইনফ্লুয়েন্সিয়াল একজন মানুষ আমাকে কিভাবে ভালোবাসবে? তার মধ্যে আমি তাকে এত বড় একটা আঘাত দিয়েছি। গত 2 বছরে আমার মুখ দর্শন করার আগ্রহও তার মধ্যে প্রকাশ পায়নি। সে কি বুঝবে আমার কত কষ্ট হয়? তুমি একটু বলে দিও। মেয়েটা কত বড় হয়ে গেল। সুগা তীর মাথায় হাত বুলিয়ে বলল, বাড়ি চলুন বৌদি, আমি সব দেখছি। আবার সুগা হো হো করে হেসে উঠল। বাড়ি নামিয়ে দিল তেকে। এবারে দায়িত্বটা অনেক বড়, বন্ধুর জীবন সাজানোর দায়িত্ব। এবার সে যে করেই হোক জাংকুকের জীবনে তের প্রবেশ করিয়েই ছাড়বে, অ্যাট এনি কস্ট।